ভালো ড্রেসটা। প্ল্যানেটে এবার কিন্তু পুজোটা অনেকটা আগিয়ে পড়েছে, বা ব্লাউজের ডিজাইনগুলো সুন্দর। নে নে যেটা নি 150 ফেলে দে না। টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল। এই যে বাবুকে দেখানো একটা মাওয়ালি লাগছে, মাওয়ালি টাইপের সাজগোজ করেছে। আজকে আমরা যাচ্ছি স্প্ল্যানেডে, যাচ্ছি একটু টুকিটাকি কেনাকাটা করবো। হ্যাঁ, সামনেই পুজো চলে আসছে, তো সেই জন্য চলো নতুন কিছু উঠেছে নাকি না সেই একঘেয়ে পুরনো জামা কাপড়, সেটাই দেখার জন্য যাওয়া। অবশ্যই কেনাকাটি তো তার সাথে আছে। চলো তোমাদেরকে আজকে স্প্ল্যানেডটা ঘুরে দেখাই। বেশ কয়েকদিন ধরে মা বলছিল একটু স্প্ল্যানেড যাব, ব্যাস যেমন কথা তেমনি কাজ। যেই ছুটি পেয়েছি অমনি মাকে বললাম চলো যাওয়া যাক। আর আজকে সাথে করে ভাইকেও নিয়েছি, ও থাকলে একটু আলাদাই আনন্দ মজাটা হয়। আর এই যে টেডি ব্যাগটা দেখছেন, এটা কিন্তু অনেক পুরনো দিনের, কোন সাল সেটা ভুলে গেছি, বাট এটা মনে আছে যে আমি যখন দীঘা গেছিলাম তখন ওইখান থেকেই কিনেছিলাম। সাথে মাও আছে, এই যে মা আজকে অনেক কিছু আমাদের কিনে দেবে, তাই তো মা? বাবু ভিডিওতে যা যা তোর চাওয়া মায়ের কাছ থেকে তুই চেয়ে নিতে পারিস। ঘোড়ার ডিম। মায়ের কাছে অবশ্য ঘোড়ার ডিমটাও আছে, কারণ বলবে যে তারপরে যে কিনে দেবো না, এটা মানেই হচ্ছে ঘোড়ার ডিম। কিন্তু আছে মায়ের, আমরা পকেট কাটতে চলেছি। চলো কি কি কিনবো, কি করব না করব সব তোমাদের সাথে শেয়ার করবো। চলে এলাম কবরডাঙ্গা। আচ্ছা, যারা জানেন না তাদেরকে বলে রাখি, আমার বাড়ি কিন্তু কবরডাঙ্গাতে। আর এই সময়তে ফাঁকা যেরকম অটো দেখছেন আপনারা, সকালবেলা আসলে তার ঠিক উল্টো, মানে একদম জন্মের লাইন থাকে। সেই যে লাইনটা কোথায় গিয়ে শেষ হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এখানে মাকে একটু শেখাচ্ছিলাম আজকালকার ট্রেন্ডিং কিছু কারুকার্য। এরকম রুমাল কেন বাঁধলি মাথায়, এখানে দেখে বল। মাই লাইফ মাই রুলস। মাই লাইফ মাই রুলস। আচ্ছা, বাবু বলছে ওর ইচ্ছা হয়েছে এখন কান ফোটাবে, তো তোমরা তোমাদের মতামত দাও। আমার পরিবারে বলে দিয়েছে কি আছে, সবাই তো দেখুক। তোর ইচ্ছা হচ্ছে একটা ফিজিওথেরাপিস্ট কান ফোটার, বাবু তোর কাছে আসবে না কেউ, সব ক্যাজুয়াল নেবে। মা ভাবছে আমি, বাবু তুই এসছিস বলে মা কিন্তু একা হয়ে গেছে। আমরা বিরক্ত বোধ করছি, আমি আর মা রাস্তার মাঝখানেই মা- মতো ক্যামেরা খুলে হাঁটছি। মা বিরক্তি বোধ হয় না, মায়ের এটা অভ্যাস হয়ে গেছে। এদিকে রাস্তায় বেরোতে না বেরোতেই ওর মুখ চালানোর একটা ইচ্ছা হয়। আর এটা এখন থেকে নয়, কিন্তু একদম ছোট্ট থেকে ভাইয়ের এটাই অভ্যাস। তাই দাঁড়িয়ে পড়লো বাদাম চিট খাবে। আর সত্যি কথা বলতে, আগেকার বাদাম চিট আর এখনকার বাদাম চিটের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কারণ হচ্ছে এখন সবটাই ভেজাল, যেটা কিনেছে সেটা একদম গুড়গোল্লা মিষ্টি। আর আগেকার দিনেরটা যেরকম মিষ্টি হতো সেরকম টেস্টিও থাকতো। খেতে খেতে চলে এলাম। আর এখন মা কি সুন্দর শিখে গেছে, তাই না? আগে কিন্তু একা একা যাতায়াত করতে ভীষণ ভয় পেত। ইভেন এখন তো একাই যাতায়াত করে মেট্রোতে। এটাই তো চাই, যাতে কারোর ভরসা না করতে হয়। আর এদিকে গল্প করতে করতে চলে এলো আমাদের মেট্রো। নেমেই তো আকাশ দেখে একদম হতভম্ব হয়ে গেলাম। একদম মেঘলা ওয়েদার করে আছে। জানি না বাবা বৃষ্টি হবে কিনা, সেটা তো এখন বলা যাবে না। আচ্ছা, স্প্ল্যানেড মানেই কিন্তু অলওয়েজ ভিড়, সেটা পুজো হোক বা অন্য কিছু। বাঙালি মানেই যেরকম 12 মাসে 13 পার্বণ, তেমনি স্প্ল্যানেড অলওয়েজ এরকম ভিড় থাকে। আসলেই একদম মনটা যেন চনমনে হয়ে যায়। প্রথমে এসেই যেটা চোখে পড়লো সেটা হলো এই শর্ট কুর্তিগুলো, কি দারুণ না, কালারফুল। আর একটু এগোতেই ব্লাউজের কালেকশনগুলো জাস্ট ওয়াও লাগছে, সত্যি দারুণ ছিল। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস দেখাই, মানে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, দেখে বলুন তো কিছু বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি সবার হাতেই কিন্তু সেম প্লাস্টিক, মানে শ্রীলেদার্সের জামা কাপড় হোক না হোক, মানুষ কিন্তু আগে জুতো কিনছে। আর কি বললাম একটু আগে, মিলল তো? এখন বাবু খাবে আইসক্রিম। যাই হোক, পুরো ওর নামেও দোষটা দেব না। আসলে আমরা যখনই স্প্ল্যানেডে আসি তখন এখানে এসে কুলফিটা খাই, আর এটা একদম ছোটোবেলাকার অভ্যাস। মাকে বললাম, মা খাবে না, আর আমিও খাইনি, জাস্ট বাবুর থেকে একটু টেস্ট করলাম। আমার তো এখন কি কিনবো না কিনবো এটাই মাথায় ঘুরছে, মানে কতক্ষণে আসলে পয়সার ব্যাগটা খালি হবে সেটাই চিন্তা। ওয়েদার কিন্তু একদম মেঘলা করে আছে, কিন্তু এত ঘামছিলাম
যে কি বলবো, মানে গরমটা ছিল। এইদিকে কি সুন্দর দেখো এই বাবলসগুলো ওড়াচ্ছে। এগুলো কিন্তু ছোটোবেলায় আমি শ্যাম্পু দিয়ে বানাতাম। আমার মতো কে কে শ্যাম্পু দিয়ে বানাতে সেটা কমেন্টে অতি অবশ্যই জানাবে। আর এখন তো অনেক আধুনিক সব খেলনা এসে গেছে। আমি কিন্তু পেনের রিফিল শেষ হয়ে গেলে না রেখে দিতাম, সেটা দিয়ে বাবলসগুলো করতাম। হঠাৎ এই দোকানটায় ব্যাগের কালেকশান দেখে দাঁড়িয়ে পড়তে বাধ্য হলাম। জাস্ট দারুণ ছিল, আর 200 টাকা করে দাম ছিল। বেশ কয়েকটা ব্যাগ পছন্দ হয়েছিল, তার মধ্যে নিয়েছিলাম একটাই। আর অনেকেই যারা আমার রিসেন্ট ফটো পোস্ট করা দেখে গেস করতে পেরেছেন যে আমি কোনটা নিয়েছি। যাই হোক, তবুও আমি বলে দিই, এই ব্ল্যাক কালার যেটা হাতে নিয়েছি, ডান হাতে, সেটা নিয়েছি। বেশ ক্লাসি লাগছিল, মানে সব রকম ড্রেসের সাথে ওইটা যাবে, তো সেই জন্যই নিয়েছিলাম। আর পছন্দ থাকলে উপায় নেই, তো মেঘলা ওয়েদার বলেইছিলাম, তাই বৃষ্টি হবে না সেটা তো হয় না না। কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম, মানে নিমিষের মধ্যেই পুরো রাস্তাটা কীরকম ফাঁকা হয়ে গেল, কারণ একটু আগে কিন্তু পুরো জমজমাট ছিল, আর এখন দেখুন কোথায় যে লোকজনগুলো ভ্যানিশ হয়ে গেল বোঝা যাচ্ছে না। আর ভীষণ জোরে কিন্তু বৃষ্টি হয়েছে, মানে ওই 10-15 মিনিট ঝেড়ে বৃষ্টি হয়েছে। যাই হোক, আমরা একটু ওয়েট করছিলাম, দেখছিলাম কখন কমবে, কারণ কেনাকাটি করে আমাদের আবার ফিরতেও হবে। তোকে যে বলেছিলাম যে রেনকোট আনতে হবে না, তার জন্য বল কি বলবি তুই? মানে বাবুর জন্য স্পেশালি মনে হলো বৃষ্টিটা হলো, ওর সাথে করে ওর সংসারের ব্যাগটা নিয়ে আসতে চেয়েছিল, যেটা আমি আনতে দিইনি। ওর মধ্যে রেনকোটও ছিল একটা। তো বৃষ্টি হলো, ব্যাস ক্ষণিকের বৃষ্টি এটা। চলো জুতো দেখি। চলো একটু জুতো কেনা যাক। আর এই ফুটপাতের কালেকশন কিন্তু শ্রীলেদার্সকেও হার বানাবে। ডিজাইনগুলো একদম নতুনত্ব, যারা এখান থেকে কেনেন তারাই কিন্তু বুঝতে পারবেন। আমি পরি আর না পরি, এখানে আসলে এক জোড়া জুতো কেনা আমার চাই। সেটা হয়তো 2 দিনও টিকতে পারে, আবার 20 দিনও, সেটা ডিপেন্ড করছে। একদিকে বৃষ্টি হয়ে কিন্তু একটু ভালোই হয়েছে, কারণ ভিড়টা কিন্তু কমেছে। আমরা একটু শান্তিতে ঘুরে ঘাড়ে জিনিস দেখে তাহলে কিনতে পারবো। প্ল্যানেট মানেই কিন্তু হরেক রকম ইয়াররিংস, জুতো, ব্যাগস, আরও অনেক কিছু। মার্কেটে আসলে মনে হয় সব কিনে নিয়ে যাই, মানে যতই আলমারি ভর্তি জামা কাপড় থাকুক না কেন, মার্কেটে আসলে মনে হয় সত্যি কিছুই নেই, যেন সব কিছুই কিনি, আরও কিনে সাজিয়ে রাখি, মানে যখন যেটা পরতে ইচ্ছা হবে তাহলে সেটা পরতে পারবো। এখানে এসে যেন পুজো পুজো ভাইবসটা পাওয়া যাচ্ছে, মানে একটা আলাদাই ফিল হচ্ছে। কেন বলুন তো? এই যে চারিদিকে এই যে আলোটা আছে না, সেই জন্য না, জাস্ট দারুণ লাগছিল। চলো একটু সিটি মার্টের কালেকশানটা দেখে আসি। জানি মানে আমার অতটা ভরসা নেই, তাও একটু যাই, একটু দেখে আসি। আর ঢোকার আগে না এই লাইটগুলো দেখছিলাম, বেশ সুন্দর লাগছিল। আমার নেওয়ার ইচ্ছা থাকলেও নিই না, কারণ ঘরের এদিক ওদিক রাখবার জিনিসটা নষ্ট হয়। তো এখানে এই যে একটুখানি এগিয়ে এই যে ব্যাগের কালেকশানগুলো ছিল না, মানে আমরা যেখান থেকে এসেছিলাম তারপরে যে যতটা হেঁটে এগাচ্ছিলাম, ব্যাগের দাম কিন্তু অমনি বেড়ে যাচ্ছিল, কারণ আমি 200 টাকা দিয়ে কিনেছি, আর যত সামনের দিকে এগাচ্ছি তত কিন্তু ব্যাগের দাম বেড়ে 250 টাকা হয়ে গেছিলো। যাই হোক, আমি তো একটুখানি লাভই করেছি। বলেছিলাম না সিটি মার্টের ওপর আমার কোনো ভরসা নেই, কারণ আদ্যিকালের সেই একঘেয়ে ডিজাইনের জামা কাপড়, তাই চলে এসেছি বাজার কলকাতা। এখান থেকে কিছু জিন্স নেব আর টি শার্ট নেবো, কারণ অভির জন্য মা নেবে, তারপর বাবুর জন্যও নিতে হবে, কারণ ওর ফর্মাল কিছু প্যান্টস লাগবে, শার্ট লাগবে, তো সেই জন্যই আমরা দেখছিলাম। আর এখানে বাবুকে বললাম তুই আগে জিন্সটা নেওয়ার আগে মানে কোমরটা মেপে নিতে, কারণ এই দেখুন পুজোর সময় আসবো, তারপর আবার চেঞ্জ করতে হলে না প্রচণ্ড গায়ে লাগে। তো যাই হোক, অনেক কিছু কিনেছিলাম ওখান থেকে। ভেতরে ভিডিও করতে হলে কেনাকাটিটায় ঠিক মন যেত না, তো সেই জন্য আগে আমরা কেনাকাটি করে নিয়ে তারপর বাইরে বেরিয়ে এখানে মা কিছু জামা দেখছিল, যেটা অতটা পছন্দ হয়নি, তাও একটা নিয়েছিলাম, যদি ভাই এদিক ওদিক পড়ে যায়, মানে কোনো অফিস বা কোথাও একটা। তো ওখান থেকে বেরিয়ে আমরা একটুখানি ওই লেবুর জল খেলাম, খাওয়ার পর সোজা চলে এসেছি মেট্রো স্টেশন, কারণ দেখুন পুরো ফাঁকা হয়ে গেছে, প্রায় 9:30, লাস্ট মেট্রো মনে আমরা ধরবো। মানে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, মুখ দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা ক্লান্ত। তাও যাই হোক, কেনাকাটিটা তো শেষ হয়েছে, কারণ বছরে পুজো একবারই হয়, সবারই একটা ইচ্ছা থাকে নতুন জামা কাপড় পরার। আর আগে ভাইয়ের দিয়েই শুরু হলো, তারপরে আমার তো সারা বছরই টুকটাক মার্কেটিং চলে। আর অনেক বছর
হয়ে গেছে যে আমি স্প্ল্যানেডে এসে সেরকম মার্কেটিং করি না, কারণ জামা কাপড় পছন্দ সত্যি হয় না, একঘেয়ে সেই জামা। তো সেই জন্য আমি অনলাইনে ট্রান্সফার করে নিচ্ছি লাস্ট বিগত বলা যায় 3-4 বছরের ওপরে। আর এই যে মা দেখছে উঁকি মেরে কখন মেট্রো আসবে, কারণ সবাই টায়ার্ড, মানে পা ব্যথা হয়ে গেছে। আর মা একটু হাঁটলেই মায়ের পা ব্যথা হয়ে যায়। এখানে মায়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা বলছিল, যেহেতু আমি ভয়েস দিচ্ছি আর কপিরাইটও আসতে পারে, সেই জন্য ওটা শোনালাম না। মেট্রো করে সোজা নেমেছি কুদঘাটে। এখন আমি আর ভাই মানে কথা বলছিলাম যে অটো পাবো কি না, কারণ যেহেতু প্রায় 10:30 বাজে। আর আমাদের এখানে এই একটা প্রবলেম জানেন তো, যারা টালিগঞ্জ বা কুদঘাট এরিয়াতে থাকেন আমাদের মতো, অটো করে মেট্রো ধরতে হয়, তারাই এই কষ্টটা একমাত্র বুঝবেন, মানে অন্য কেউ বুঝবে না, তারাই শুধুমাত্র বুঝবে আমাদের কবরডাঙ্গা থেকে বা কুদঘাটের থেকে কিভাবে আমরা যাতায়াত করি। যেটা ভেবেছিলাম সেটাই হলো, এসে দেখি একদম পুরো ফাঁকা, আর একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তার জন্য বাবু ছাতাটা বার করেছিল। এটাই একটা প্রবলেম জানেন তো, মানে অটো পাওয়া যায় না সহজে। এই যে মাও এসে ভাবছে যে কি করব না করব। আর বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমি ভাবছিলাম যে এই টোটো করেই চলে যাব। টোটো না, এটা রিক্সা। তো এক একজন না এক একটা দাম বলছিল, একজন বলছে 120 টাকা, একজন বলছে 150 টাকা। তো এই ভাইটা যে ছিল একটু কম বয়সী, তাকে বললাম 90 টাকা দেবো, একটু কবরডাঙ্গায় ছেড়ে দিতে। আবার কি করেছি, কবরডাঙ্গায় এসে আমি আবার বললাম যে আর একটুখানি এগিয়ে দিলেই মানে আমাদের বাড়ি। তো সেই জন্য ওনাকে বললাম, আর ও ছেড়ে দিল। মানে 100 টাকায় আমরা পুরো বাড়ির গেটের সামনে নেমেছি। এইটা একটা কিন্তু খুব ভালো সুবিধা হয়েছে। যাই হোক, আজকে আমাদের কিছুটা শপিং মানে পার্ট 1 শেষ হলো, এখনও কিন্তু অনেক বাকি আছে। এরপর আমরা যাব কোথায় সেটা একটু বলে দিই। এরপর আমি তোমাদেরকে হাতিবাগান ঘুরে দেখাবো, ওখানকার কালেকশানগুলো। তো চলো, আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর কেমন লাগলো এই ভিডিওটাও সেটাও জানাবেন। আসি তাহলে, টাটা।